হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর মাছের ঝোল। এই যে এখানে আমি আর মাছ নিয়ে নিয়েছি, তো মাছগুলোকে আমি লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটা দেখছেন অলরেডি গরম হয়ে গেছে। এখানে আমি সর্ষের তেলে মাছ ভাজছি, তো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলোকে ছেড়ে দেবো। এবার আমি মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উল্টে দেবো। মাছগুলোকে আমি উল্টে দিয়েছি, মাছগুলো আমি আর এক পিঠ ভেজে নেব, নিয়ে উঠিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমার মাছগুলো দুই পিঠই উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উঠিয়ে নেব। এইভাবে আরও যে মাছগুলো আছে সেগুলোও আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি। আরও যে মাছগুলো আছে সেগুলোও আমি একইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তো বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে। আর এখানে আমি আর মাছের ঝোলের জন্য আলু আর বেগুন কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এখানে দুটো পেঁয়াজ আছে, আর এখানে মিক্সচার জারে কাঁচা লঙ্কা, আদা, টমেটো আর জিরা পিষে নেব, মশলাটা করে নেব। কড়াইয়ে আমার তেল গরম হয়ে গেছে। এবার আলু বেগুনগুলো ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার অপেক্ষা করব। গরম হলেই আমি এর মধ্যে আলু বেগুনটা ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এখানে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি আলুগুলো ছেড়ে দেব। বন্ধুরা দেখুন, এখানে আমি আলুগুলো ছেড়ে দিয়েছি। আলুগুলো এবার আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমার আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো উঠিয়ে নেব, নিয়ে যে বেগুনগুলো কেটে রেখেছি সেগুলো এই একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, এবার আমি বেগুনগুলো ছেড়ে দেব তেলে। দেখুন, বেগুনগুলো ছেড়ে দিয়েছি। এবার বেগুনগুলো আমি আলুর মতো লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমার বেগুনগুলোও ভাজা হয়ে গেছে আলুর মতো করে। এবার আমি বেগুনগুলো উঠিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমার আলু বেগুন দুটোই কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার যে কড়াই গরম তেলটা আছে তার মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিব আমি শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে এটাকে নেড়ে চেড়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। এটাকে আমি ভালো করে ভেজে নেব ব্রাউন হওয়া অবধি। তো বন্ধুরা দেখুন, এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার যে আমার পিষে রাখা মশলাটা সেটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি টেস্ট অনুযায়ী লবণ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন লবণটা। আমি আমার টেস্ট অনুযায়ী দিচ্ছি। আর 1 চামচ হলুদ, আর 1 চামচেরও কম গরম মশলা দিয়ে এবার এটাকে আমি ভালো করে কষে দেবো মশলাটাকে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমার কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন। তো বন্ধুরা, এবারে মশলাটা 10-15 মিনিট ধরে কষে নিব। তো বন্ধুরা দেখুন, এখানে আমার মশলা কষা হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু বেগুনগুলো দিয়ে দেব। এগুলো দিয়ে আর 10 মিনিট নেড়ে চেড়ে কষে নেব। নিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, আমি বেগুন আর আলু মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার আমি
এতে জল দিয়ে দেবো পরিমাণ মতো। খুব বেশিও দিব না, খুব কমও দিব না, কেন আমার আলু বেগুনগুলো ভাজতে যেয়ে সিদ্ধ হয়ে গেছে, তার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার এটা আমি 10-15 মিনিটের জন্য ঢেকে দেব। 10-15 মিনিট ধরে ফুটতে দিব, তারপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, আমি আপনাদেরকে মাছের ঝোলটা ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন ফুটছে মাছের ঝোলটা, আর এখানে আলু বেগুন সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। আমি ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে আমি আর 10 মিনিট ফুটিয়ে নেব। বন্ধুরা দেখুন ঝোলটা ফুটছে, আমার মাছের ঝোল কমপ্লিট, এই দেখুন। তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি। আমার এইটুকুই রেসিপি ছিল। তো আগের ভিডিও পাওয়ার জন্য আপনারা সাথে থাকুন। থ্যাংক ইউ বন্ধুরা।